ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান তাদের লিগ জয় এবং শিল্ড উদযাপন একরকম সেরেই নেবে, তাই নিয়েই তৎপর কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা। তবে তার আগে মোহনবাগান দলে বেশ কিছু চোট থেকে ফেরা ফুটবলার যারা এই ম্যাচে মোহনবাগানের শিল্ড জয়ের কাণ্ডারি হয়ে উঠতে পারে, চেঞ্জেস কিছু আসতে পারে সে বিষয়েও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। মোহনবাগান খেলতে চলেছে কিন্তু ওড়িশা এফসির এগেনস্টে। মোহনবাগানের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে একমাত্র কম্পিটিটর গোয়াকেও মোহনবাগান হারাবে, সেটা নিজেদের হাতে রয়েছে মোহনবাগানের। তবে তার আগে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ, যেখানে আহমেদ জাহু, হুগো বুমোসরা রয়েছেন, সেই ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চলেছে। তবে এই ম্যাচে মোহনবাগানে আরও বেশ কিছু প্লেয়ার যারা চোটের কবলে ছিল বা কার সমস্যায় ছিল গ্রেগ স্টুয়ার্ট, তিনি ফিরতে চলেছেন। হয়তো আমরা গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেনের যুগলবন্দি দেখতে পারবো এই ম্যাচে। অন্যদিকে দাঁড়িয়ে চোটের কবলে থাকা অনিরুদ্ধ থাপা ফিরলে মোহনবাগান মাঝমাঠ আরও সুসংবদ্ধ হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই ম্যাচে ফিরতে চলেছেন আশিস রায়ও। রাইট ব্যাক পজিশনটা মোহনবাগানের অনেক বেশি স্ট্রং হচ্ছে। তবে এই ম্যাচে যেখানে দিব্যেন্দু বিশ্বাস নজর কাড়া পারফরমেন্স দিচ্ছে, দিব্যেন্দুর বদলে আশিস রায়কে কি প্রথম একাদশে আনা হবে, এ বিষয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, দিব্যেন্দু বিশ্বাস যে রিদমে পারফরমেন্স করছে তাতে গিয়ে কোথাও এই কম্বিনেশনটা এই মুহূর্তে ভাঙা উচিত নয়, এবং আশিস রায় থেকে অনেক উপযোগী ও ডেডিকেটেড ফুটবলার দিব্যেন্দু আরও অনেক বেশি জায়গা পাক, এটাই এক্সপেক্টেড।